আসসালামু আলাইকুম। সবাইকে একসঙ্গে নিয়ে ব্রেকফাস্ট করছি। আমার টেবিলের সবগুলো চেয়ার ভরা দেখে আমার কী যে ভাল লাগছে বোঝাতে পারবো না। সবারই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল, তাই একটু দেরি করেই ব্রেকফাস্ট করা হচ্ছে। তো ওদেরকে বললাম টেনশনের কিছু নেই, তোমরা ভেকেশনে এসেছো, এত নিয়ম বেঁধে চললে ভেকেশনটাই নষ্ট হয়ে যাবে। তোমরা যখন খুশি ওঠো কিংবা ঘুমাতে যাও, তাতে আমাদের কোনো সমস্যা নেই। তবে হ্যাঁ, একটা সমস্যায় শুধু আছে, সেটা হলো এত অল্প সময়ের জন্য এসেছে, তো আমি যেখানে ঘুরে বেড়াবো বলে প্ল্যান করেছিলাম সে সব কিছু হবে কি না ঠিক বুঝতে পারছি না। তো ভাবলাম যে আগে লং আইল্যান্ডে, মানে আমার বাসার আশেপাশে যেসব জায়গাগুলো আছে সেখানেই ঘুরিয়ে দেখিয়ে নিয়ে আসি। আর তাছাড়া কাল মাত্র এসেছে, সবাই অসম্ভব টায়ার্ড, ওরা দূরে কোথাও যেতেও চাচ্ছে না। সেই জন্য ব্রেকফাস্ট সব সেরে আমরা রওনা দিলাম রোজভেল্ট ফিল্ড মলে। মলে সবাই মিলে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম, তারপর ঢুকলাম জেসি পেনিতে। এটাও মলের ভেতরেই। তো ভেতরে ঢুকতেই ওদের চোখ আটকে গেল জুয়েলারিতে। জুয়েলারির সেল চলছে, দামও বেশ ভালোই ছিল। তো ওরা ভাবলো যে এখান থেকে দেশে নেবার জন্য কিছু টুকিটাকি গিফট আইটেম নেওয়া যেতে পারে। আমার বোন কত লাকি, আমার বোনের হাজব্যান্ডটা কত ভালো দেখুন। আমরা ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে শপিং করছি, আর ও কি সুন্দর চুপচাপ বসে আছে। একটা বারও বলেনি যে এত সময় নিচ্ছ কেন, তাড়াতাড়ি করো বা কিছু। মাশাল্লাহ, আবার নজর দিয়ে দিলাম না তো। তো জুয়েলারি কেনা শেষে আমার ছোট বোন ঝুমুর, ছোট মেয়ে অনন্যা ও বায়না ধরলো ও পোকেমন কিনবে। তো ওখান থেকে ওকে নিয়ে ঢুকলাম বিল্ড এ বেয়ার শপে। এই বিল্ড এ বেয়ার শপে বাচ্চাদের একরকম হিপনোটাইজ করে ফেলে পোকেমন কেনার জন্য। আর এই বিল্ড এ বেয়ার শপে যে শুধু পোকেমন বিক্রি করা হয় তা কিন্তু নয়, বাচ্চাদের পছন্দ মতো এই টয়টাকে ওরা ওদের সামনেই বানিয়ে দেয়। আপনাদের নিজেদের চোখে একটু দেখুন ওরা কি করছে। যে কিনবে ওকে দিয়েই মেশিনে চাপ দেওয়াচ্ছে। টয়ের ভেতরে কোন শব্দটা দিবে সেটা ওকে দিয়ে পছন্দ করাচ্ছে। You sure? Not your own voice. Munch like sound. Okay. No voice. Yeah, that's it. Okay. ওর পছন্দ মতো সফট হয়েছে কিনা টেস্ট করতে দিচ্ছে। এবার ওর ভেতর কোন পারফিউমটা ঢোকাবে সেটা ওকে পছন্দ করতে বলছে। এটার ভেতর একটা হার্ট ঢোকাবে, সেটা ঢোকানোর আগে কি কি করতে হবে ওকে দেখিয়ে দিচ্ছে।
চোখ বন্ধ করে উইশ করে তারপর হাড়টা ওই পোকেমনের ভেতর ঢুকিয়ে দিল। কি সব কাণ্ড! কোন বাচ্চারা পছন্দ করবে না বলুন? এর জন্য আবার একটা বার্থ সার্টিফিকেটও করা হয়েছে। বার্থ সার্টিফিকেটে ওর পোকেমনের নাম, ঠিকানা সবকিছু দিতে হয়েছে। পোকেমন টয়ের তো এমনিতেই দাম বেশি, তার উপর আবার প্রত্যেকটা আইটেমের জন্য আলাদা আলাদা দাম ধরা হয়েছে। আসলে বাচ্চাদের আনন্দের কাছে টাকা পয়সাটা কিছুই না। ওর আনন্দ দেখে এত ভাল লাগছিল যে আর কি বলবো। সবাইকে নিয়ে মলে ঘোরাঘুরিটা বেশ ভালো লেগেছিল, আর আমার মেয়ে তো একেবারে খুশিতে আত্মহারা। সে যাই হোক, বাসায় বিরিয়ানি রান্না করে গিয়েছিলাম, সেজন্য আর কেউ মলে খেতে চায়নি। কতবার বললাম যে কিছু খেয়ে যাও, না, ওরা বাসায় এসেই বিরিয়ানি খাবে। তো আর কি করবো, চলে এলাম। এখন খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম করে আবার বেরোবো। আমার বাসার কাছে কলেজের মাঠে একটা কার্নিভাল হচ্ছে, তো বাচ্চারা সেটা দেখে বায়না ধরলেও ওরা ওখানে যাবে। যদিও বাচ্চারা আর সে বাচ্চা নেই, তবুও বায়না ধরেছে, কি আর করা। আর এটা খুবই কাছে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই। তো ভাবলাম যে ঠিক আছে, একটু ঘুরিয়ে না হয়ে আসবো। সবাই খুব ক্ষুধার্ত, এসেই খেতে বসেছি। আর খেতে খেতে আমার বিরিয়ানি রান্নার বেশ প্রশংসা হচ্ছিল, শুনে ভালোই লাগছিল। তো আজ তো আর হলো না, কখনো আরেকদিন আপনাদের সবার সঙ্গে রেসিপিটা শেয়ার করব। খেয়ে দিয়ে একটুখানি বিশ্রাম নিয়ে তারপর হাঁটতে হাঁটতে চলে এলাম কার্নিভালে। এখানে এসে সবাই মিলে একটু ঘুরে ফিরে দেখলাম, ছবি টবি নিলাম, বাচ্চারা দু একটা রাইডেও উঠলো। ভালোই লেগেছে সন্ধ্যাটা। সন্ধ্যা ঠিক না, সন্ধে পেরিয়ে কখন যে রাত 10টা কি 11টা বেজে গেল টেরই পাইনি।
আর এরই মাঝে প্ল্যান করা হলো কাল আমরা কোথায় যাব। তো আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো খুব শিগগিরই আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকবেন আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, বাই।